দেখুন সন্দেশগুলো কতটা সুন্দর, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে সন্দেশগুলো। এই দেখুন। আজকে আমি বানিয়ে দেখাবো মাত্র 3টি উপকরণে সন্দেশের রেসিপি। আর এই সন্দেশ কিন্তু মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এই দেখুন, এই দেখুন একটা ডিজাইন, কত সুন্দর দেখতে লাগছে দেখুন সন্দেশগুলো। এই ছাঁচগুলো দিয়েই কিন্তু আমি সন্দেশগুলো বানাবো। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মাত্র 3টি উপকরণে সন্দেশ। তো 1 কেজি সন্দেশ বানিয়ে দেখাবো মাত্র এই 3টি উপকরণে। তা এখানে কিন্তু আমি বেসন গুঁড়ো নিয়েছি 2 কাপ চিনি নিয়েছি, আর এখানে দেখুন লিকুইড দুধ নিয়েছি একটা। এবার কিভাবে বানাবো, তো দেখুন আমি কিন্তু একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, তো খুব কিন্তু গরম হয়নি। তো আমি এখানে কিন্তু 2 চামচ মতো রিফাইন্ড অয়েল তেল দিচ্ছি। আপনারা যদি মনে করেন যেটা ঘি দেবেন তো সেটাও দিতে পারেন, 2 চামচ মতন ঘি। তো কড়াইটার আমি চারিপাশে আমি দিয়ে নিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি তেলটাকে একটু। এটা কিন্তু হালকা গরম হয়েছে কিন্তু কড়াইটা, খুব বেশি গরম হলে হবে না কড়াইটা কিন্তু। এবার এই তেলটার মধ্যেই কিন্তু আমি বেসন গুঁড়োটা দিয়ে দেবো। এটা কিন্তু বেসন গুঁড়োটা কিন্তু জাস্ট 3 মিনিট মতন লো ফ্লেমে একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে। এতে কী বলুন তো, এই যে বেসনের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। তো দেখুন এটা কিন্তু আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে বেসনটা। এটা কিন্তু বেশি জোর দিলে হবে না, বারবারই বলছি, নাহলে কিন্তু বেসনটা পুড়ে যেতে পারে। তো দেখুন এটাকে কিন্তু আমি 3 মিনিটই আমি হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এতে কিন্তু বেসনের যে কাঁচা গন্ধটা সেটাও কিন্তু চলে গেছে। এবার আমি দেখুন এই চিনিটা কিন্তু আমি পুরোটা দিয়ে দিচ্ছি। আর দেখুন এই যে পুরো দুধটা দেখছেন, এটা আমি পুরোটাই কিন্তু দিয়ে দেবো। দেখুন আমি কিন্তু পুরো দুধটাই দিয়ে দেবো, এটা কেটে নেবো। এটা পুরোটাই দিয়ে দেবো। এবার এটাকে কিন্তু জাল করতে হবে, কিন্তু একদমই আবারই লো ফ্লেমে এটাকে কিন্তু জাল করতে হবে।
জল দেওয়ার আর দরকার নেই, কারণ এই যে চিনিটা গললে কিন্তু অনেকটাই জল মতন হয়ে যাবে, জল বেরিয়ে আসবে এটা চিনিটা থেকে। এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এবার আমি কিন্তু এতে ফ্লেভার বলতে ভ্যানিলা ফ্লেভার দিচ্ছি, আপনারা চাইলে অন্য কোনো ফ্লেভার দিতে পারেন, এলাচ গুঁড়ো দিতে পারেন। আমি জাস্ট এটা এক ফোঁটা মতন দিচ্ছি, 2 ফোঁটা পড়ে গেছে। আর এখানে দেখুন আমি একটু ফুড কালার ব্যবহার করছি, 2 ফোঁটা মতন। তো এবার আমরা এটাকে কিন্তু এইভাবে নাড়াচাড়া করব। লো ফ্লেমে কিন্তু করতে হবে এটা। তো আর দেখুন আমি এখানে কিন্তু স্বাদ মতন একটু নুন দিচ্ছি, নুনটা অবশ্যই দেবেন স্বাদ মতন। এবার আমি এটাকে কিন্তু লো ফ্লেমে নাড়াচাড়া করব। এটাকে কিন্তু পুরোপুরি কিন্তু শুকিয়ে ফেলতে হবে, কিন্তু জোর দিলে হবে না কিন্তু আঁচে বেশি, আঁচ বেশি আর কি জোর দিলে কিন্তু পুড়ে যাবে কিন্তু বেসমের এটা। দেখুন আমি কিন্তু এটাকে কিন্তু এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি, পুরো লো ফ্লেমে 15 মিনিট ধরে এরকম করে জাল করে নিয়েছি। দেখুন এরকম শুকনো মতন হয়ে গেছে। তা এটা একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে, পুরোপুরি ঠান্ডা না কিন্তু একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। পাতিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমি কিন্তু গ্যাসটা বন্ধও করে দিয়েছি। বন্ধুরা আমি কিন্তু এখানে বেশ কয়েকটা সন্দেশ তৈরির জন্য ছাঁচ নিয়ে নিয়েছি। তো আমি এই ডিজাইন দিয়েই করব। তো আপনারা এমনি হাতেও তৈরি করতে পারেন। তো বেশ কয়েকটা রকমের ডিজাইন নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইনগুলো। তো এই ছাঁচগুলো সবার প্রথমে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ভালো জলে ধোয়ার পরে আমি কিন্তু একটুখানি তেল পালিশ করে নিয়েছি এর ভেতরটা, যাতে সহজে ওঠে সন্দেশগুলো। তো এবার আমি ছাঁচগুলো এক সাইডে রেখে দেবো। আর এখানে দেখুন এটা কিন্তু ডোটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে, একটু ঠান্ডা হয়েছে, কিন্তু গরম আছে কিন্তু। তো আমি এখান থেকে অল্প অল্প করে নেব। এবার আমি সর্বপ্রথমে কিন্তু গোল গোল করে নেবো, আগে এরকম একটু মুঠো করে একটুকুনি পাকিয়ে নেবো, তারপরে গোল করে নেবো এইভাবে। যে কোনো একটা ছাঁচ নিয়েছি। এবার দেখুন আমি ছাঁচটা দিয়ে ডিজাইন করব। এইভাবে। তো দেখুন এখানে একটা কিন্তু ডিজাইন তৈরি করে নিয়েছি। ধার দিয়ে একটুখানি হালকা করে তুলে নিতে হবে, তাহলে উঠে যাবে কিন্তু। এই দেখুন এভাবে কিন্তু আমি বানিয়ে নেব। তো দেখুন আমি কিন্তু একটা ডিজাইন বানিয়ে নিয়েছি, সাইডে রাখছি। আবার একটা ডিজাইন তৈরি করে নেব। দেখুন একটু হালকা করে কিন্তু চাপ দিতে হবে, তাই বলে বেশি না কিন্তু। ছাঁচের মিষ্টিটা তোলার সময়, সন্দেশটা তোলার সময় কিন্তু তাহলে ভেঙে যাবে কিন্তু বেশি চাপাচাপি করলে। হালকা করে সাইড দিয়ে একটু হালকা করে এইভাবে আঙুল দিয়ে একটু টেনে টেনে নিতে হবে। একটা হয়ে গেল, একটা সাইডে রাখলাম। দেখুন মাছটা বানাচ্ছি। আমি কিন্তু সবগুলোই গোল গোল করে নিয়েছি। এইভাবে গোল করে নিয়ে তারপর এইভাবে এর মধ্যে হালকা করে করে কিন্তু চেপে চেপে দিতে হবে। এর বাইরে যেন না বেরোয়, সমান সমান করে করতে হবে। এই দেখুন
এই দেখুন, একটা ডিজাইন হয়ে গেল মাছ। এখানে একটা শঙ্খ ডিজাইন তৈরি করব। দেখুন, তেলটা ভালো করে লাগিয়ে নেবেন, নালে তেল ভালো করে না দিলে কিন্তু এর ভেতরে, ছাঁচের ভেতরে উঠবে না কিন্তু, দেখেছেন তেলটা শুকিয়ে শুকিয়ে গেছে তো, মাখিয়ে রেখেছিলাম বলে। আমি যে কটা আছে সে কটাই কিন্তু আমি বানিয়ে নেবো। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। মাত্র 3টি উপকরণ দিয়ে 1 কেজি সন্দেশ তৈরি। তো এইভাবে ট্রাই করবেন।